হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় এক পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লামা সাফুরি আশ-শাফি রাহিমাহুল্লাহ তিনি নুজহাতুল মাজালিসে লিখেছেন, হযরত ঈসা নবী বিরাট বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখলেন সাদা এক মার্বেল পাথর পড়ে আছে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পাথরের চারপাশে দাঁড়ালেন, ঘুরতে লাগলেন। এত বড় পাথর, সুন্দর, জীবনে তো কখনো এমন সুন্দর পাথর দেখি নাই। পাথরের চারপাশ দিয়ে ঘুরতেছেন, রব্বে কারীমকে ডাক দিয়ে বলেন, হে রব, এত সুন্দর পাথর পাহাড়ের পাশে কখন কে এই পাথর রাখলো আল্লাহ? এত আশ্চর্য লাগতেছে, এত চমৎকার করে তুমি পাথর বানাইছো। আমার আল্লাহ ডাক দিলেন, ঈসা তুমি কি পাথরের মধ্যে কি আছে দেখতে চাও? ঈসা রূহুল্লাহ বলেন, হ্যাঁ আল্লাহ, পাথরের মধ্যে কি আছে আমি দেখতে চাই। আমার রব বলেন, ঈসা তোমার হাতের লাঠিখানা পাথরের মধ্যে তুমি আঘাত করো। ঈসা রূহুল্লাহ পাথরের উপরে লাঠির আঘাত করলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম পাথরের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরখানা ভেঙ্গে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ঈসা রূহুল্লাহ দেখতেছে পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার। কিসের ভিতরে? না জোরে বলেন, না জোরে বলেন। কে বাঁচাইছে? না, পাথরের ভিতরে কে বাঁচাইছে? খাবার কে দিছে? পানি কে দিছে? অক্সিজেন কে দিছে? বাতাস কে দিছে? বলে আল্লাহ কেমনে দিল? মুরগির ডিমের ভিতরে বাচ্চারে যেই আল্লাহ বাঁচা, সে আল্লাহ পাথরের ভিতরে মানুষে বাঁচা। কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল বললেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর পূর্ব দেশ থেকে যদি একজন ভালোবাসে পশ্চিমের একজন মানুষকে, কোনোদিন দেখার সাক্ষাৎ হয় নাই, কোনোদিন উঠা বসা হয় নাই, কারাবাত হয় নাই, তারপরেও কি জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, কখনো দেখাও যদি না হয়, শুধু ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসরে একসাথেই হবে। এর অর্থ আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, এই ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে তাদের কদম মুবারকে আমাদের জায়গা বরাদ্দ হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন আমার শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। যেমন শাহজালাল ইয়ামানি মুজাররিদি আসার কারণে সিলেটের দাম বেড়েছে, সিলেটের কারণে শাহজালাল ইয়ামানি মুজাররিদির দাম বাড়ে নাই। আওলাদ রাসূল সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলির আগমনের কারণে মাইজভান্ডারের দাম বাড়ছে। মাইজভান্ডারের মুরিদদের কারণে সৈয়দ শাহ হুজুর কেবলার দাম বাড়ে নাই, বরং উনার কারণে মুরিদের দাম বাড়ছে। ঠিক কিনা? মনোযোগ দিন। হুজুর গাউসে পাক, উনার কারণে আমাদের মূল্য বেড়েছে, আমাদের কারণে ওনার মূল্য বাড়ে নাই। মদিনার কারণে আমার মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই, বরং নবীর কারণে তামাম উম্মতের মর্যাদা বেড়ে গেছে। এত মর্যাদা আমাদের আল্লাহ বাড়ায় দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাওরাত শরীফ পড়তেছিলেন, তাওরাত পড়তে পড়তে দেখলেন তাওরাতের ভিতরে একটা উম্মতের পরিচয় পাওয়া যায়। এই উম্মতের মধ্যে ৭০টা মর্যাদা গুণাবলী আমার রব আমার আল্লাহ দিয়েছেন। একটা উম্মতের মর্যাদা দেখা যায় ৭০ গুণ মর্যাদা আল্লাহ দিয়েছেন। তখন হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, হে রব, এত মর্যাদাপূর্ণ একটা উম্মত ৭০ গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ, ওই উম্মত আপনি আমাকে দয়া করে দিয়ে দেন। রব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি এই ৭০ গুণ উম্মত মর্যাদা আমি একটা উম্মতকে দান করেছি। মুসা রে, এই উম্মত তোমার জন্য বরাদ্দ করি নাই,
তবে আল্লাহ কার জন্য এই উম্মত আপনি বরাদ্দ করেছেন? বলে মুসা রে, আমি আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের কারণে আমি তার উম্মত, তার জন্য এই উম্মত বরাদ্দ করেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মনোযোগ দিয়ে, 70 গুণ মর্যাদা। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এই উম্মতের যদি এত দাম হয় তো নবীর দাম কত হবে? আমারে তাহলে ওই নবীর উম্মত বানাই দেন। আল্লাহু আকবার বলবেন না? না হয় না, আরেকটু জোরে, আরেকটু জোরে বলেন। আচ্ছা, এখন যদি আপনাদের এখানে এসে কাউকে, এখানে আসার পরে কোনো ব্যক্তিকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি নিযুক্ত আছে, তিনি যদি এসে বলে যে আপনারা আমি খুঁজতেছি, আপনাকে সুইজারল্যান্ডের নাগরিকত্ব দিয়ে আমার দেশে নিয়ে যাবে, পাগল ছাড়া মনে হয় বাংলাদেশের এমন কেউ নাই যে রাজি না হবে। কথা ঠিক আছে না? বলে কারণ কি? ইউরোপের সুইজারল্যান্ডের মতো এত চমৎকার একটা দেশ, এত দামি একটা দেশ, যে দেশে ভেজাল নাই, জঞ্জাল নাই, শুধু সুখ শান্তি সমৃদ্ধ অর্থনীতিতে তারা অনেক বড় আগাইয়া। বুঝতে পারতেছেন? সুইস ব্যাংক, সারা পৃথিবীর ধনীরা যে ব্যাংকে টাকা রাখে, তো সেই দেশের একটা নাগরিকত্ব দিয়ে দিবে। তো আধা পাগল ছাড়া আর ফুল্লি পাগল ছাড়া কেউ মনে হয় যে বলবে না যে আমি যাবো না। তো উন্নত বিশ্বগুলিতে মানুষ যাওয়ার জন্য পাগল থাকে। বলে কারণ কি? তাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, তাদের দেশের অর্থনীতির মান সারা পৃথিবী থেকে অনেক উন্নত। এই জন্য উন্নত জীবনের জন্য, ভালো সুখের আশায়, টাকার আশায় মানুষ উন্নত দেশগুলিতে সাগর পারে হইয়া, জঙ্গল দিয়ে পলাইয়া হলেও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা যাওয়ার চেষ্টা করে। প্রিয় উপস্থিতি, এই উম্মতকে আল্লাহ এত উন্নত দিয়ে দিছে, এই উম্মতকে আল্লাহ এত মর্যাদা দিছে যে সৃষ্টির এমন কোন নবী নাই যেই নবী এই উম্মত হওয়ার জন্য বাসনা না করেছিল, আশা না করেছিল। সেই মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কি বুঝলেন আপনি? কিন্তু এই উম্মত নিজের পরিচয় ছিল না। গাঁজা খায়, কি কথা বল নাকি? কি খায়? গাঁজা খায়, বাবা খায়, হিরোইন খায়, ফসা জিনিস খায়, মদ খায়, ফসা জিনিস উম্মত খায়, সুদ খায়, হারাম খায়, যত ফসা আছে এই উম্মত এই ফসাটা বরাদ্দ। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, হে রব, তাহলে সেই নবীর উম্মত আপনি আমাকে বানায় দেন। আমার আল্লাহ বলেন, না মুসা, তোমাকে ওই নবীর উম্মত আমি বানাবো না। আপনি একটু চিন্তা করেন, জলিল কদর একজন নবী, আল্লাহ যাকে এত বড় মর্যাদা দিয়েছিলেন, তিনি পর্যন্ত এই উম্মত হওয়ার বাসনা করেছিলেন। এখন যদি বলা হয় আপনাদের কাউকে সৌদি আরবে নিয়ে চাকরি দেওয়া হবে, মাসে 5 লক্ষ টাকা বেতন পাবেন, নাগরিকত্ব দেওয়া হবে, সৌদি মেয়ের সাথে আপনার বিয়ে দেওয়া হবে, বাংলাদেশের 1 কোটি যুবকের মধ্যে 1 কোটি যুবক রাজি হয়ে যাবে। 1 কোটি যুবক এক পায়ে রাজি হবে, সৌদি আরবের নাগরিকত্ব পাবো, ওই দেশের সাথে আত্মীয়তা করতে পারবো, মাসে 5 লক্ষ টাকা বেতন পাবো। এই সুবর্ণ সুযোগ আর ছেড়ে দেয় কেউ উন্নত বিশ্ব, উন্নত জায়গা, আরামের জায়গা। দেখেন, আপনি চিন্তা করেন, হযরত নবী আলাইহিস সালাম এই উম্মতের মর্যাদা দেখে বলেছিল, আল্লাহ আমরা ওই নবীর উম্মত বানায়া দেন। একটু ভাবনা চিন্তা করেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দোয়ার ভিতরে বলতেন, হে রব, আপনি আমার নসলে, আমার বংশে আখিরি নবী দুনিয়ার মধ্যে পাঠাবেন। আল্লাহ, আমার নসলে আপনি আখিরি নবী দুনিয়ার মধ্যে পাঠাবেন, আমার বংশের মধ্যে আসবে। আল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেন, এই জন্য আল্লাহর নবী বলেন, দা
ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। ইব্রাহিম আমার জন্য দোয়া করতেন, আল্লাহর নবী তাকে ভুলে যান নাই, মিল্লাতের বাবা বানাইয়া আল্লাহর নবী দুরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখে দিলেন। যদি দুরুদে ইব্রাহিমের ভিতরে আমার রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের নাম না লিখতেন, পৃথিবীর কোনো আলেমের কলিজায় সাহস ছিল না ওই দুরূদ শরীফের ভিতরে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহর নাম লিখে দেবে। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর নাম লিখে দিক, ওই যে দোয়া করতেন, দোয়ার কারণে কৃতজ্ঞতা স্বরূপ নবীজি নাম লিখে দিলেন। একটু চিন্তা করেন, আমার এই নবীর মর্যাদা দেখে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত লোভে কাতর হয়ে গেছে যে আমার বংশে যদি একটা সন্তান আসে, এত বড় পাওয়ারফুল মর্যাদাওয়ালা নবী যদি আমার বংশে আসে, আমার বংশের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের দেশে অনেক বাবা আছে যেই বাবারা নেশা করে, আছে না? নেশা করার পরেও সেই বাবা চিন্তা করে আমার ছেলেটারও যদি ভালো মাদ্রাসায় পড়াইতে পারতাম। এরকম আছে না? বহু আছে। অনেক মা কাজ বেশি ভালো করে না, বেপরদায় চলে, কাজ বাজ করে, চাকরি বাকরি করে, কিন্তু মা তার ছেলেটারে মাদ্রাসায় পড়ায়। মা কাজ বাজ করে, চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে, কিন্তু মা চিন্তা করে আমার ফুলাটারে যদি মাদ্রাসায় পড়াই। তার অর্থ হলো মার ইচ্ছা ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। কারণ বাচ্চা কাচ্চা মানুষের মতো মানুষ হইলে বাবা মার গর্ব থাকে, আনন্দ থাকে, সে চিন্তা থাকে যেন আমার জীবন সার্থক হচ্ছে। কি কথা ঠিক আছে না? বুঝেন, আপনি 100 কোটি টাকার মালিক, কিন্তু আপনার ছেলে মদ খায়, জীবনের কোনো সার্থকতা আছে? নাই, কোনো সার্থকতা। আপনি 5000 কোটি টাকার মালিক, কিন্তু আপনার স্ত্রী বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে এই জিন্দগির কোনো লাভ নাই। মানে এই পুরুষ সুপুরুষ না, এটা হলো কাপুরুষ। এই পুরুষের জিন্দগির কোনো 4 পয়সাও মূল্য নেই। এটার বেড়া হয় না, এটার ইজনে হয় যে তার স্ত্রী বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। এর চাইতে বদনসিব আর পৃথিবীতে কারো হতে পারে না। এই জন্য সবাই চায় যে আমার স্ত্রী যেন ভালো হয়, সবাই চায় যে আমার সন্তানদেরও মানুষের মতো মানুষ হয়। এই জন্য সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় দোয়াতে বলতেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠাইয়েন। আর আল্লাহ রসুলও কৃতজ্ঞতা স্বরূপ দুরুদ ইব্রাহিমে নবীজি নিজে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসাই দিয়া এই উম্মতকে শিখাই দিলেন, আমার উম্মতেরা, আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করতেন, তোমরাও আমার মিল্লাতের বাবা ইব্রাহিমের জন্য দোয়া করো। একসাথে করুন আল্লাহু আকবার। হ্যাঁ, এটা বুঝে যাবে, এটা বুঝে যাবেন। দুরুদ ইব্রাহিমের দাম কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমার রসুলের দাম বাড়ে নাই, বরং আমার রসুলের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের দাম বাড়ছে। কি কথা বোঝেন নাই মনে হয়? এটা সহজ হিসাব। প্রিয় উপস্থিতি হাজিরিন, হাজরাতে ঈসা রুহুল্লাহ বাশারাতু ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম মাহফিল করতেন, বাজারে বাজারে, জায়গায় জায়গায় ওয়াজ করতেন। আপনারা যেমন মঞ্চ সাজিয়েছেন, আমাদেরকে দাওয়াত দিয়েছেন, অতিথিবৃন্দদের দাওয়াত দিয়েছেন, তারপরে আপনারা জমায়েত হয়েছেন। আগের যুগে নবীরা এই ধরনের সিস্টেম তাদের ছিল না। তারা বাজারে উপস্থিত হতেন, জনসম্মুখে উপস্থিত হইয়া তারা সবারে দাওয়াত দিতেন, হে লোকেরা, আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। হে লোকেরা, তোমরা এখানে একটু জমায়েত হও, আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। তখন নবীরা তাদেরকে সত্যের দাওয়াত দিতেন যে আমি নবী আল্লাহ থেকে প্রাপ্ত হয়ে পৃথিবীতে আসছি, আল্লাহ আমার উপরে ওহী করেছেন, তোমরা মিথ্যা বলো না, চুরি করো না, ডাকাতি করো না, ধর্ষণ করো না, রাহাজানি করো না, খুন করো না, সম্পদ নষ্ট করো না, এই আরেকজনের হক নষ্ট করো না, অবৈধ কাজ করো না, তোমরা মানুষের সুদ খাইও না, হারাম খাইও না, অন্যায় কাজ করো না, অপরাধ করো না, তোমরা প্রতিমার সামনে মাথা নত করো না, গাছ মাছের পূজা করিও না, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর আইন মোতাবেক জীবন চালাই দাও। এটা নবীরা দাওয়াত দিত। তো কেউ বলতো উনি পাগল,
কি আমার নবীদেরকে হত্যা করতে দিল? প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ঈসা রুহুল্লাহ এরকম মাহফিল করতেন। ওয়াজ করার সময় প্রত্যেক ওয়াজে ঈসা রুহুল্লাহর আদত ছিল আমার নবীর শান গাইতেন, আমার রসুলের প্রশংসা করতেন। এমন কোনো ওয়াজ নাই যেই মাহফিলে ঈসা রুহুল্লাহ আমার নবীর প্রশংসা না করতেন। ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা নবী প্রত্যেক মাহফিলে আমার নবীর সুসংবাদ দিতেন। এই জন্য আমরা সুন্নিরা দেখবেন এমন কোনো মাহফিল নাই যেই মাহফিলে নবীর প্রশংসা না করলে আমাদের ওয়াজই জমে না। কথা কর না কা, রসুলের প্রশংসা না করলে সুন্নি কোনো আলেমের মনে হয় না যে আজকে ওয়াজ হচ্ছে। এটা আপনারা কি মনে করেন জানি না, আমার জীবনে মনে হয় যে যেই দিন আল্লাহ রসুলের প্রশংসা না করবো সেই দিন মনে হয় না যে আমার ওয়াজ আজকে হচ্ছে। আমার মনে হয় না যে আজকে আমি ওয়াজ করছি, মানে ওয়াজ মনে হয় না আমার কাছে। কারণ যার কারণে কোরআন পাইছি, দিন পাইছি, মাহফিল পাইছি, মঞ্চ পাইছি, মিম্বার পাইছি, আজান পাইছি, একামত পেয়েছি, ইমান পেয়েছি, সত্য চিনেছি, আল্লাহ চিনেছি, মুক্তির রাস্তা পেয়েছি, তার প্রশংসায় যদি না করতে পারলাম তাহলে জীবনের সার্থকতা থাকে না, ব্যর্থতাই থেকে যায়। প্রিয় উপস্থিতি, এই সহজ কথাগুলি বুঝে যাবেন। এই জন্য কাজী নজরুল চমৎকার শব্দে শব্দে তিনি লিখে দিয়ে গেছেন, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। বোয়ালখালীবাসী মনোযোগের সাথে শুনবেন। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় এক পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বিরাট বড় আল্লামা ইমাম সাফুরি আশ-শাফি রাহিমাহুল্লাহ তিনি নুজহাতুল মাজালিসে লিখেছেন, হযরত ঈসা নবী বিরাট বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখলেন সাদা এক মার্বেল পাথর পড়ে আছে। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পাথরের চারপাশে দাঁড়ালেন, ঘুরতে লাগলেন। এত বড় পাথর সুন্দর, জীবনে তো কখনো এমন সুন্দর পাথর দেখি নাই। পাথরের চারপাশ দিয়ে ঘুরতেছেন, রব্বে কারীমকে ডাকতে বলেন, হে রব, এত সুন্দর পাথর পাহাড়ের পাশে কখন কে এই পাথর রাখলো আল্লাহ? এত আশ্চর্য লাগতেছে, এত চমৎকার করে তুমি পাথর বানাইছো। আমার আল্লাহ ডাক দিলেন, ঈসা তুমি কি পাথরের মধ্যে কি আছে দেখতে চাও? ঈসা রুহুল্লাহ বলেন, হ্যাঁ আল্লাহ, পাথরের মধ্যে কি আছে আমি দেখতে চাই। আমার রব বলেন, ঈসা তোমার হাতের লাঠিখানা পাথরের মধ্যে তুমি আঘাত করো। ঈসা রুহুল্লাহ পাথরের উপরে লাঠির আঘাত করলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম পাথরের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরখানা ভেঙ্গে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ঈসা রুহুল্লাহ দেখতেছে পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার। কিসের ভিতরে? না জোরে বলেন, না জোরে বলেন। কে বাঁচাইছে? না পাথরের ভিতরে কে বাঁচাইছে? খাবার কে দিছে? পানি কে দিছে? অক্সিজেন কে দিছে? বাতাস কে দিছে? বলে আল্লাহ কেমনে দিল? মুরগির ডিমের ভিতরে বাচ্চারে যে আল্লাহ বাঁচা, সে আল্লাহ পাথরের ভিতরে মানুষের বাঁচা। কথা বুঝেন নাই? একবারে সহজ। মুরগার ডিম তো দেখছেন, ডিম দেওয়ার তা দেওয়ার পরে কতদিন পরে বাচ্চা হয়? 21 দিন, 21 দিন 22 দিন ধরেন এই সীমাই। আমি সবার কাছে যত জায়গায় প্রশ্ন করছি সবাই বলছে 21 দিন 22 দিন। 21 দিন 22 দিনে মুরগার পেটের ভিতর থেকে বা ডিমের ভিতর থেকে বাচ্চা বের হয়ে আসে। আচ্ছা বলেন তো, মুরগারে এই ডিমের উপরে তা দিলে গরম করে রাখলে যে বাচ্চা হবে, মুরগারে শিখাইল কে? না মুরগা প্রাণী বিদ্যালয়ে যায় শিখে আসছে? আল্লাহ তারা শিখিয়েছে যে ডিমের উপরে তা দিলে বাচ্চা বের হয়ে আসে। ঠিক দেখবেন 21 দিন পরে মুরগা নিজে ঠুকাইয়া ডিম ফাটাইয়া তারপরে বাচ্চা বের করে নিয়ে আসে। একসাথে কোন আল্লাহু আকবার।
বিদ্যাটা কে দিছে? না না, একসাথে বলেন, কে দিছে? হ্যাঁ, আল্লাহ দিয়েছে। এই ডিমের ভিতরে মুরগার বাচ্চাটাকে অক্সিজেন দিয়ে সবকিছু দিয়ে আমার আল্লাহ যেই মুরগার বাচ্চারে বাঁচায় রাখে, পাথরের ভিতরে আল্লাহ মানুষ ওইভাবে বাঁচায় রাখতে পারে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে নমরুদ তাকে ফেলে দিল। একদিন আর 2 দিন না, 40 দিন পর্যন্ত তিনি আগুনের মধ্যে রইলেন। আগুন পোড়াইল না, অক্সিজেন গেল না, খাবার নষ্ট হলো না, পানির অভাব হলো না। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে রইলেন। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে বসায় রাখলো কে? আগুনের একটা ধর্ম হচ্ছে জ্বালায় পোড়ায় শেষ করে দেয়। কিন্তু আগুন যখন জ্বলে তখন দেখবেন আগুনের ভিতরে মানুষ পড়ে গেলে খুব দ্রুত মারা যায়। কেন মারা যায়? 2 কারণে মারা যায়। একটা কারণ হচ্ছে আগুনের তাপ, উত্তাপ, সেই উত্তাপের কারণে তার শরীর ঝলসে যায়। 2 নম্বর, আগুনের ভিতরে কোনো অক্সিজেন থাকে না, যার কারণে দ্রুত মৃত্যু সংঘটিত হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনে বসে রইলেন। ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সালাম শব্দ ব্যবহার করে দিয়ে আয়ার কন্ডিশন করে দিলেন। এখন যেমন না শীত না গরম, ওই রকম ইব্রাহিম আলাইহিস সালামের আগুন এরকম আয়ার কন্ডিশন হয়ে গেল, না শীত না গরম। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, ইব্রাহিম আলাইহিস সালামের পরেও এই উম্মতের একজন ব্যক্তি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি, যিনি কিবারুত তাবিঈন ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমা পড়েছিলেন। তিনারেও কাফেররা আগুনের ভিতরে ফেলে দিয়েছে। ঘটনাটা শোনাই আপনাদেরকে, তাহলে আরো একই আসবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে তিনি মিশর থেকে মদিনায় আসলেন। এসে দেখলেন আল্লাহর নবী দুনিয়াতে নাই। আফসোস করলেন যে আমি রাসূল দেখার সৌভাগ্য আমার আর হলো না। তো তিনি হযরত আবু বকরের হাতে কালেমা পড়লেন, বায়াত নিলেন। আবু বকর সিদ্দিক বললেন, আপনি ইয়ামান দেশে কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে যান। হযরত আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশে কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। যাওয়ার পরে ইয়ামান দেশে ভণ্ড নবীর আবির্ভাব হলো, এদিকেও ভণ্ড নবীর আবির্ভাব হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভণ্ড নবীদেরকে দমানোর জন্য বিরাট মুসলমানদের সেনাবাহিনী গঠন করে ভণ্ড নবী দমনের জন্য মুসলমানদেরকে পাঠিয়ে দিলেন। কিন্তু ইয়ামান দেশে সৈন্য পাঠানোর মতো কোনো সুযোগ হযরত আবু বকরের হয় নাই। ইয়ামানের ভণ্ড নবীর উদ্ভবটা মারাত্মক হয়ে গেল। আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ তিনি তাদেরকে বুঝাইতে লাগলেন, নতুন মুসলমান যারা হয়েছিল তারা ভণ্ড নবীর খপ্পরে পড়ে ভণ্ড নবীর কাছে বায়াত নিয়ে তারাও বেঈমান হতে লাগলো। আবু মুসলিম আল খাওলামি বহু চেষ্টা করতে লাগলেন, কিন্তু ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। যুদ্ধ করার মতো অস্ত্রশস্ত্র আবু মুসলিম আল খাওলামির ছিল না। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহকে ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে বলল, আবু মুসলিম তুমি তোমার নবীর ধর্ম ছেড়ে দিয়া আমাদের নবী তুমি মেনে নাও। আবু মুসলিম বললেন, দেখ ভণ্ড নবীর লোকেরা জীবন চলে যাবে, আমি তোমাদের এই ভণ্ডকে মেনে নিতে পারবো না। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে নাই। লা নবিয়্যা বাদি ওয়া মান ইত্তাআন্নাবুহা ফাহুয়া কাফির। আমার রসুলের পরে আর কোন রসুল নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই। কেউ যদি নবুয়ত দাবি করে সে কাফের। কথা কোন ঠিক না বেঠে? কাফের। জোরে বলেন কাদিয়ানীরা কাফের। আরো জোরে বলেন কাদিয়ানীরা কাফের। আরো জোরে বলেন কাদিয়ানীরা। দলিলে না বিনা দলিলে? বিনা দলিলে কাফের। দলিল লাগতো না, বিনা দলিলে আল্লাহ, বিনা দলিলে কাদিয়ানীরা কাফের। কথা ঠিক কিনা? দেখ বৃষ্টি আসতেছে, মাশাআল্লাহ প্রচুর বৃষ্টি, সারাদিন বৃষ্টি, প্রচুর বৃষ্টি, চারপাশে প্রচুর বৃষ্টি, কিন্তু আপনারা মাহফিলে বসে রয়েছেন। এগুলি সাধারণত এই চট্টগ্রাম ছাড়া আর কোথাও দেখা যায় না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আমি ফার্ম মারতেছি না, আর দুনিয়া তো আসাদুল মিনাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলে।
বলে হুজুর এটা কেমন কইলেন? বাড়ি যাইয়া যদি ফাম না মারেন তাহলে ভালো মন্দ খাইতে পারবেন না। আর যদি খালি বলেন যে মর্জিনার মা, এই আমি তো চট্টগ্রামে যাইয়া আব্দুল করিম সাহেবের বাড়ি গেছিলাম, যাইয়া করিম সাহেবের স্ত্রী খুব সুন্দর করে রান্না বান্না করছে, এই তোমার রান্না বান্নাটা বেশি মজা লাগে নাই, তখন দেখবেন যে কি জ্বালার জ্বালা, এই জ্বালার কোনো শেষ নাই। বিরাট বড় পেরা। এই জন্য আব্দুলিয়া তো আসার মিনাল ফার্ম, মাঝে মধ্যে ফার্ম মারতে হয়, ঘরের ভিতরে একটু মাঝে মধ্যে ফার্ম দিবেন, যেই ফার্ম যদি বুঝতে না পারে বেশি মেরেন না, শেষে বুঝে ফেলবে, হালকা 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 মারতে হয়, হালকা হালকা দিতে হয়, না দিলে জ্বালা আছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। এই চট্টগ্রামে বৃষ্টিতেও মাহফিল হয়, তুফান হইলেও মাহফিল হয়। আমি 6 নম্বর সিগন্যালেও চট্টগ্রামে মাহফিল করছি। হুজুর ঝড় তুফান হবে, অসুবিধা নাই, ওয়াজ হবে আর আমরা ওয়াজ শুনবো, একসাথে করেন আল্লাহু আকবার। এমন এটা চট্টগ্রামে সম্ভব। 6 নম্বর সিগন্যাল চলতেছিল, ওই যে আগে কি যেন একটা তুফান হয়েছিল না বাংলাদেশে, হ্যাঁ রাঙ্গুনিয়াতে করছিলাম, এই পাশাপাশি তো এটা কি যেন একটা সিগন্যাল কয় 2 বছরে আছে, আম্মার নাকি আনফান নাকি যাই আর কি, ঘোরার টিম নাম সম্বন্ধে থাকে না। তো এই সময় 6 নম্বর সিগন্যালে পাবলিকটা হুজুর ওয়াজ হবে, অসুবিধা নেই, তুফান হয় ভাঙিয়ে দেখবে, অসুবিধা নেই, আমরা ওয়াজ শুনবো, ওয়াজ হবে মাশাআল্লাহ। আমি বললাম এটা চট্টগ্রামেই সম্ভব, একসাথে করেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন আল্লাহু আকবার। সারাদিন বৃষ্টি, আমি চিন্তা করতেছিলাম যে বৃষ্টিতে মানুষ বসবে কোথায়, তা আবার জানি যে চট্টগ্রামে তুফান হোক আর বৃষ্টি হোক মাহফিল হবে, এটা আমি শিওর আছি যে মাহফিল যা হয়, তুফান হোক আর বন্যা হোক মাহফিল হইব, একটা না একটা ব্যবস্থা এরা করবে। যাক আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া যে আল্লাহ আপনাদেরকে ইয়াকিন দিছে, বিশ্বাস দিছে, হয়তো এই বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নাই। বৃষ্টি হোক, আল্লাহ দিছে, আমরা পাইয়ে খুশি, আল্লাহ দিয়ে খুশি। বৃষ্টির দিনে বৃষ্টি না হইলে বুঝবেন যে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। শীতকালে যদি শীত না আসে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। বসন্ত যদি বসন্ত না আসে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। বর্ষাকালে যদি বর্ষা না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। বাতাসের সিজনে যদি বাতাস না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সিজনের সম্ভাবনা আছে। ফসলের সময় যদি ফসল না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। এগুলো দুর্ভিক্ষর লক্ষণ, বিপদের লক্ষণ। বৃষ্টি যেহেতু হইতেছে তাহলে বুঝবো আল্লাহ রহমত পাঠাইতেছে, এটা আল্লাহ রহমত পাঠাইতেছে। এই জন্য আমরা বৃষ্টি পেয়ে খুশি, কোনো চিন্তা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনায় চলে যাই। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি, ভণ্ড নবীর লোকেরা বলল তাহলে আমরা তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরে ফেলে দিব। আবু মুসলিম আল খাওলামি বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, তোমরা আগুন জ্বালাও, আমরা আগুনের মধ্যে ফেলে দাও। আগুন যদি আমার পুরায় তাহলে আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমার না পুরায় তাহলে আমার নবী সত্য, তোমাদের ভণ্ড নবী মিথ্যা। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই উম্মতের ইয়াকিন দেখেন, এই উম্মতের বিশ্বাস দেখেন, আপনি এই উম্মতের ইয়াকিন আপনি দেখেন, এই উম্মতের বিশ্বাস আপনি দেখেন। আবু মুসলিম আল খাওলামি বলতেছে, ভণ্ড নবীর লোকেরা, আগুন যদি আমার পুরায় তাহলে তোমরা শোনো, আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমাকে না পোড়ায় তাহলে তোমাদের নবী মিথ্যা। তোমরা যাকে নবী মনে করতেছো সে মিথ্যাবাদী। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমের হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিল। আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম জ্বলে না। একসাথে বলবেন না মারহাবা। উনি কিবারুত তাবিঈন ছিলেন, হযরত আবু বকরের জামানা। হযরতে খুলাফায়ে রাশিদ, সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানা চলতেছে। আবু মুসলিমকে আগুনের মধ্যে ফেলে দিল। আগুন জ্বলতেছে কিন্তু আবু মুসলিম জ্বলে না। আবু মুসলিমের একটা পশম পর্যন্ত পড়ল না, সে আগুনের ভিতরে মারাও গেল না। দীর্ঘ সময় পর্যন্ত তিনি আগুনের মধ্যে পড়ে রইলেন। ভণ্ড নবী পালিয়ে চলে গেল। যারা প্রতারিত হয়েছিল তারা তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সারা ইয়ামান দেশে তার সুনাম সুখ্যাতি ঘটনা ছড়িয়ে গেল। ভণ্ড নবীর সাথে যুদ্ধ করা লাগে নাই, বিনা রক্তপাতের যুদ্ধে আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশের মানুষের মন জয় করে নিলেন।
ইয়ামান। এই জন্য আল্লাহ রসুল বলতেন আল ঈমানু ফিল ইয়ামান, যদি তোমরা ঈমান দেখতে চাও তো ইয়ামানের দিকে তাকাও। ঈমান যদি দেখতে চাও ইয়ামানিদের দিকে তোমরা তাকাও। আল ঈমানু ফিল ইয়ামান, ঈমান যদি দেখতে চাও ইয়ামানের দিকে তাকাও। প্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি শাহজালাল ইয়ামানি মুজাররিদের কারণে, কথা ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি, ইয়ামানি, ইয়ামানের সেই শাহজালাল মুজাররিদের কারণে আমরা ইসলাম এদেশে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও আগে পরে অনেক পীর মাশেক আপনার ওলিয়া উলিয়া এসেছিলেন, কিন্তু তাদের সময়ে এত ব্যাপকভাবে প্রসারিত হয় নাই যেইভাবে 360 আউলিয়ার মাধ্যমে হয়েছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত আবু মুসলিম আল খাওলানি আগুন থেকে বের হয়ে আসলো, আগুন থেকে পোড়াইলো না, পড়লো না। তিনি এই উম্মতের ইব্রাহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তায় দাঁড়িয়ে থাকতেন, ইয়ামানের রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ ইয়ামানের দিকে যাবে, মদিনায় প্রবেশের রাস্তায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে থাকতেন। এই উম্মতের ইব্রাহিম আসবে, আবু মুসলিম আল খাওলানি আসবে, আমি তার সাথে মুআনাকা করব, মুসাফা করব, আমি তার সাথে কোলাকুলি করব, সাদর সম্বোধন দিব, আহলান সাহলান দিব। আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। দীর্ঘদিন পরে মদিনার মধ্যে তিনি প্রবেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরলেন, আদর করলেন, চুমা খাইলেন, আর বললেন, হে আবু মুসলিম আল খাওলানি, আপনাকে দেখার জন্য আমি ওমর দীর্ঘদিন মদিনার রাস্তায় দাঁড়িয়েছিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি আমার, এইরকম বহু ঘটনা ইসলামের ভিতরে এসেছে। এই জন্য বলছিলাম, জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আমার রসুলের কারণে আমাদের দাম বেড়েছে, আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই। এই জন্য কারবালায় ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে আমাদের দাম বেড়েছে, আমাদের কারণে হুসাইনের দাম বাড়ে নাই। আজকের মাহফিলের মর্যাদা বেড়েছে হুসাইনের কারণে, কথা কন না, ঠিক কিনা? ওনাদের শাহাদাতের কারণে আজকে মাহফিলের মর্যাদা বেড়েছে। আমরা আসছি সেই কারণে মাহফিলের দাম বাড়ে নাই, বরং হুসাইনির মহব্বতে আমরা মাহফিলে আসছি, আহলে বাইতের মহব্বতে মাহফিলে আসছি, শুহাদায়ে কারবালার মহব্বতে মাহফিলে আসার কারণে আমাদের দাম বেড়ে গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমি আমার